রান্না করতে কিন্তু যেমনটা সময় লাগে না, কুটা বাছা করতে কিন্তু প্রচুর পরিমাণে সময়ের প্রয়োজন হয়। এখানে কিন্তু বাবা কী করলো, মাছ 2 রকমের নিয়ে আসছিল, আর শাক তো আগের ছিল, তারপরে লতিটাও আগের ছিল। সকালে মা লতিটা কিন্তু কুটে রেখে দিয়েছে। রান্না করার ফাঁকে কিন্তু একটু নাস্তার মতো হালকা করে নিয়েছি, রান্না করতে করতে দেরি হবে তাই সবাইকেও দিয়েছি কেক আর বিস্কিট। বাজার থেকে নিয়ে আসলো লিট্টা মাছ, তারপর হচ্ছে ছোটো মাছ, এইগুলো কুটা বাছা করেই কিন্তু রান্না করতে আসলাম। প্রায় 1:30টার কাছাকাছি, চুলাটা আর ধরালাম না। প্রথমেই কিন্তু ছোটো মাছগুলোই কিন্তু বসাচ্ছি। মা বলেছে যে কি ছোটো মাছ 2 রকমের যখন মাছ আনলো, কিছু মাছ দুপুরে খাওয়া হোক আর কিছু মাছ রাত্রের জন্য। তো ছোটো মাছগুলোই কিন্তু কষিয়ে সামান্য করে রেখে দিব। এখানে আমি কষিয়ে নিয়েছি ছোটো মাছগুলো, কষানোর পর কিন্তু নামিয়েই এভাবেই কিন্তু রেখে দিব। তারপরে কিন্তু আমি লিট্টা মাছ রান্না করার জন্য কিন্তু একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি। এখানে মরিচ মশলাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন লালচে লালচে হয়ে গেল, প্রথমেই কিন্তু জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছোটো করে আঁচ করেই কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করেছি। রান্নাটা যখন হয়ে গিয়েছে, মাছ নামানোর আগেই কিন্তু আমি কিছু আমশি দিয়ে দিয়েছি, কারণ লেবুও ছিল না, তারপরে আর টমেটো আনলো না, তাই মাছটা তো নামিয়ে নিলাম। এখন আমি আরেকটা ডেকচি বসিয়ে দিয়েছি লতির জন্য। এখানে লতির জন্য তেলটা যখন গরম হয়ে আসলো, কী করলাম, সেমভাবেই কিন্তু জিরা বাটা, মরিচ আর হলুদের গুঁড়া, লবণ সব কিছু উপকরণ দিয়ে, সাথে কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটাকে একসাথে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। তারপর কিন্তু কী করলাম, এখানে লতিটা দিয়ে দিলাম। লতিটা দিয়েও কিন্তু আমি ঢাকনা দিয়ে ওই মরিচের মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ ছোটো করে আঁচ করে রেখে দিয়েছি। তারপর ঢাকনা খুলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নিয়েছি। আমার লতিটাও কিন্তু হয়ে গিয়েছে। শাক ভাজি করার জন্য কিন্তু ডেকচি বসিয়ে দিলাম। এখানে আমি তেলও দিয়ে দিলাম। যখন তেলটা গরম হয়ে আসলো, রসুন ছিল না, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে লালচে লালচে হয়ে আসলো। এখন আমি পাট শাকটা দিয়ে দিব। পাট শাকটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু শাকটা মজে আসা পর্যন্ত চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, চুলার আঁচটা ছোটো করে। ফাইনালি আমার কিন্তু শাক ভাজিটাও হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই।